ও আমার ভাইজানেরা কানটা খাড়া করে শুনে নেবেন হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 1 তারিখে তিনার মুরিদানের বাড়িতে দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খেতে গিয়ে নামাজের সময় চলে আসলো। ওই সময়টা হলো আসরের শেষ টাইম। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়বেন। নামাজের সময় চলে আসলো। ওই ভক্ত মুরিদ মুত্তাকিনদেরকে বলতে লাগলেন, ও আমার মুরিদ মুত্তাকিনেরা বাবারা, নামাজের সময় চলে এসেছে, নামাজ পড়তে হবে। তোমাদের ওযু থাকলে ওযু করে নাও, যাদের ওযু নাই ওযু করে আসো। এখন দেখা যাচ্ছে এখানে জামাত হবে। হুজুর কি বলবেন যে বাবা জামাত হবে, যাদের ওযু আছে বসে যাও, যাদের ওযু নাই ওযু করে আসো। বড় পীর সাহেব এই কথা বলে তিনি নিজেও চলে গেলেন ওযু করতে। কিছু তেনার ভক্ত মুরিদ মুত্তাকিন তারা চলে গেল ওযু করতে। বড় পীর সাহেব সঙ্গে তিনি নিজেও চলে গেলেন ওযু করতে। হুজুর যখন ওযু করে, যারা ভক্ত মুরিদ মুত্তাকিনেরা থাকেন তারা কিন্তু হুজুরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকে। করে কি করে না? হুজুর কেমন ভাবে ওযু করে, কেমন ভাবে হুজুর হাতের কবজি ধোয়, কেমন ভাবে নাকে পানি দেয়, কেমন ভাবে মাথা মুসাফা করে, দেখতে থাকে। তো হুজুরের দেখে আমরা শিক্ষা নেব। হুজুরের সোহবতে যারা থাকে তারা কি করে, সর্বস্ত হুজুরের দিকে তাকিয়ে থাকে যে হুজুর কি করে আমরা দেখব। ও আমার ভাইজানেরা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীরা ভক্ত মুরিদ মুত্তাকিনেরা এমনি করে তারা দেখতে থাকে যে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতে শুরু করে দিলেন। এমনি করে ওযু করতে 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 হাতের কবজিখানা ধুতে ধুতে 1 লোটা পানি শেষ হয়ে গেল। আগে তো লোটা ছিল না, আগে ছিল মাশাক। বুঝতে পেরেছেন? 1 লোটা পানি শেষ হয়ে গেল। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী ওযু করছে। আমরা ওযু করলে বাবু কতটা পানি লাগে? 1 বদনা পানি তো ওযু হবে তো ইনশাআল্লাহ। 1 বদনা পানিতে হয়ে যাবে, তাই না? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাতের কবজিখানা ধুচ্ছেন। 1 লোটা পানি শেষ হয়ে গেল। হাতের কবজিখানা ধুচ্ছেন, 2 লোটা পানি শেষ হয়ে গেল। এমনি করে 3 লোটা পানি শেষ হবো ভাব, তখনই হুজুরের পুরো ওযুটা আদায় হয়ে গেল। আসরের নামাজ পড়ে নিলেন। নামাজ পড়বার পরে একের পর এক ভক্ত মুরিদ মুত্তাকিনেরা কানাঘুষো করতে শুরু করেছে, বলা কওয়া করতে শুরু করেছে। এই হুজুরের তো আজকের কোনোদিন এতদিন দেখিনি। এতদিন আমরা হুজুরের সঙ্গে আছি, এত পানি তো অপচয় করতে দেখিনি। ওই সময় হুজুরের ভক্ত মুরিদ মুত্তাকিনা যখন এই কথা বলতেছে, বড় পীর সাহেব হুজুরকে তিনারা বলতে লাগলেন, হুজুর আল্লাহ কুরআন পাকের মধ্যে বললেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, আপনাকে আমরা শয়তান বলছি না। আল্লাহর কুরআন তো বলেছে যে অপচয় ব্যয় করে সে হলো শয়তানের ভাই। হুজুর আপনার কাছে আমরা এই আরজু জানাই, আপনাকে আমরা কোনো খারাপ মন্তব্য করি না। হুজুর এতদিন আপনার সঙ্গে আছি, আপনার সোহবতে আসি, আপনার সঙ্গে সাথী, আপনার সঙ্গে সর্বদাই থাকি। হুজুর আমরা তো কোনোদিনও এত পানি অপচয় করতে দেখিনি। কি ব্যাপার আজকে আপনি এত পানি অপচয় করলেন? ও বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি ওযু করছিলেন আর কাঁদছিলেন কেন? ওযু করছিলেন আর ক্রন্দন করছিলেন কেন? ওযু করবার সময় তো আপনার চোখ দিয়ে কোনোদিনও পানি পড়তে দেখেনি। ও বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি বলুন। ওই সময় বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার মুরিদ মুত্তাকিনেরা, আমার ভক্তরা,
ও আমার মুরিদ মুত্তাকিরা শোনো বাবা, আমি বড় পীর সাহেব রব্বুল, আমি বড় পীর সাহেব, আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিয়েছে, আমি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সামনে যতটা দেখতে পাই, আমি বড় পীর সাহেব পিছনেও ততটা দেখতে পাই। বলে সুবহানাল্লাহ। ও আমার ভক্ত মুরিদ মুত্তাকিরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি ডাইনেও যতটা দেখতে পাই, আমি বামেও ততটা দেখতে পাই, আমি উপরে যতটা দেখতে পাই, আমি নিচেও ততটা দেখতে পাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরিদ মুত্তাকিরা, বাবারা বাবারা, আমি যখন ওযু করতে গেলাম, ওযুর পানিটা ঢেলে দিচ্ছেন আমার এক নওজোয়ান যুবক ব্যক্তি, একজন যুবক ব্যক্তি ওযুর পানিটা ঢেলে দিচ্ছিল। ওই সময় যখন যুবক ব্যক্তি ওযুর পানিটা ঢেলে দিচ্ছিল, আমার নজরটা পড়ে গেল ওই যুবকের কপালে। ওই যুবকের কপালে যখনই আমার নজরটা পড়ে গেল, আমি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আমি দেখতে পেলাম ওই যুবকের কপালে লেখা রয়েছে জাহান্নাম বলে লেখা রয়েছে। ওই সময় আমি আল্লাহ পাকের দরবারে ক্রন্দন করতে লাগলাম আর হাতের কবজিখানা ধরছিলাম। আমি বলতে লাগলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, যে ব্যক্তিটাকে নাম আপনার ওলি বান্দার ওযুর পানি ঢেলে দেয়, ওই ব্যক্তির কপালে কি করে জাহান্নাম লেখা থাকতে পারে? কি করে জাহান্নাম লেখা থাকতে পারে? ও আমার ভক্ত মুরিদ মুত্তাকিরা শুনে নাও বাবারা, ওই সময় আমি আল্লাহ পাকের দরবারে আরজু করতে লাগলাম, দোয়া করতে লাগলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় পীর সাহেব আমার ওযু অতক্ষণ পর্যন্ত সমাধান হবে না, ওযু অতক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এই যুবকের কপাল থেকে জাহান্নামটা উঠিয়ে নিয়ে জান্নাত না এনে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমার ওযু আদায় হবে না। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে আমার ভক্ত মুরিদ মুত্তাকিরা, ওই যুবকটা যখন আমার ওযুর পানি ঢেলে দিচ্ছিল, এক লোটা পানি শেষ হয়ে গেল, ওই যুবকের কপাল থেকে জাহান্নামটা উঠানো হয়নি। ও আমার ভক্ত মুরিদ মুত্তাকিরা শুনে নাও, জেনে নাও, 2 লোটা পানি শেষ হয়ে গেল, তখনও জাহান্নামটা উঠানো হয়নি। 3 লোটা পানি শেষ হবো বাবু, ওই সময় আমি দেখতে পেলাম আসমান থেকে সারিবদ্ধভাবে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা নেমে 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 এসে ওই যুবকের কপাল থেকে জাহান্নামটা উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের জান্নাত এনে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভক্ত মুরিদ মুত্তাকিরা, যখন জান্নাত এনে দিলেন, জান্নাতুল কপালে লিপিবদ্ধ হয়ে গেল, তখনই আমার পুরো ওযুটা দায়ী হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকদীর পরিবর্তন হয় তো নাকি বাবাজি? কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। বুঝতে পেরেছে? বেশি বেশি করে আমাকে আপনাকে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হবে যে আল্লাহ আমার হায়াতকে বাড়িয়ে দিন, আল্লাহ আমার তাকদীরটাকে পরিবর্তন করে দিন, আল্লাহ আমি যেন জাহান্নামে না যাই, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, সেই জাহান্নামের আগুন তো আমি সইতে পারবো না। আল্লাহ আমাকে দয়ার জান্নাতটা আপনি দেবেন। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়া আমাকে আপনাকে আল্লাহ পাকের দরবারে সর্বদাই করতে হবে বাবা।
তাহলে বুঝতে পেরেছেন, আমরা আল্লাহকে স্বীকার করেছি, আমরা রসুলকে স্বীকার করেছি, তারপরে আমরা দুনিয়ার জগতে আসলাম। এই দুনিয়ার জগতে এসে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভুলে গিয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আল্লাহর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটু এদিকে বেড়াতে যাব। আল্লাহর রসুল বলছেন, বাবা আলী তুমি এদিকে যাও না, তুমি ওই দিকে যাও, এদিকে তোমাকে যেতে হবে না, ওই দিকে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল যেদিকে যেতে বললেন সেদিকে গেলেন, তবুও মনে খটকা দিচ্ছেন, আল্লাহর রসুল এদিকে যেতে মানা করলেন কেন? তবুও আলী লুকিয়ে চুরিয়ে চলে গেল যে আল্লাহর রসুল এদিকে যেতে মানা করছে, একটুখানি আমি উকি মেরে দেখে আসি, আমি ওদিকে পুরো যাব না, উকি মেরে দেখে আসি। বুঝতে পেরেছেন? আমার ভাইজানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা বিশাল বড় সোনার ময়দান এসেছে, একটা বিশাল বড় সোনার ময়দান এসেছে। ওই সোনার ময়দানে একটা সোনার পাখি এসেছে, তার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা রয়েছে। ওই পাখিটা নোরা টুকুরে 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 খায়। এইবারে বলে, এই কোরআন শরীফটা নিয়ে যদি কেউ নিচেই রেখে দেয়, আমরা যদি কেউ উপরে থাকি, তাহলে বিয়াদবি হবে কি হবে না? কোরআন শরীফ উপর থেকে নিচেই যদি কেউ ছুঁড়ে দেয়, বিয়াদবি হবে তো নাকি? কোরআন শরীফ যদি আমাদের গায়ে থাকে, দেখা যাচ্ছে আমি আলেম মানুষ, ভালো করে বুঝবেন, আমি মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে আমি 1 গ্লাস মদ কিনে আমি খাবো। বুঝতে পেরেছেন? তাহলে বিয়াদবি হবে কি হবে না? লোক আমাকে পিটবে তো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিল জানেন? যে হাইরে, এত সুন্দর একটা সোনার ময়দান, এত সুন্দর একটা সোনার পাখি এসছে, যার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা রয়েছে। ওই পাখিটা কি করে নুগুরা টুকরে 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 খেতে পারে? এদিকে তো আল্লাহ রাসূল যেতে মানা করেছে। বুঝতে পেরেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেরে আর না থাকতে পেরে তিনি আরেকটু চলে গেলেন। বুঝতে পেরেছেন? আরেকটু হেঁটে হেঁটে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তিনি হেঁটে 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 যাচ্ছেন। এমনি করে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একটা বিশাল 3টে বিশাল বিশাল কুয়া আছে। প্রথম কুয়ার পানিটা লাস্টের কুয়ায় চলে যায়, কিন্তু দ্বিতীয় কুয়ায় কোনো পানি পড়ে না। দ্বিতীয় কুয়ার মাটিটা ফেটে শুকিয়ে পড়ে রয়েছে। বাবাজি, 3টে যদি পরস্পর কুয়া থাকে, তাহলে প্রথম থেকে দ্বিতীয় যাবে, তারপরে তো তৃতীয় যাবে নাকি? কিন্তু প্রথম থেকে ওভারলোড হয়ে তৃতীয়ই পড়ছে, দ্বিতীয় কুয়াটা মাটি ফেটে শুকিয়ে পড়ে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আজীব হয়ে গেলেন, এই কি ব্যাপার, এই কি কাণ্ড আমি দেখছি, এই কি জিনিস আমি দেখছি। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক 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 করে হাঁটতে শুরু করে দিলেন। এমনি করে হাঁটতে হাঁটতে দেখতে পেলেন যে একটা বিশাল বড় পাহাড়। ওই পাহাড়টা একই সুতো দিয়ে বাঁধা রয়েছে। ওই পাহাড়ের সমতুল্য করা যাবে না। দুনিয়ার গাছপালা, তরুলতা, নদ নদী, পাহাড় পর্বত যদি এক জায়গায় করা যায়, ওই পাহাড়টার সমতুল্য করা যাবে না। ওই পাহাড় কেবলমাত্র একই সুতো দিয়ে বাঁধা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজীব হয়ে গেলেন, আর তিনি গেলেন না, চলে আসলেন রাসূলের দরবারে। এই প্যান্ডেলটা হয়েছে, জলসার প্যান্ডেলটা হয়েছে,
দেখা যাচ্ছে অনেকগুলো খুঁটি আছে, আছে না নাই বাবাজি? অনেকগুলো খুঁটির উপরে ভর দিয়ে তো একটা প্যান্ডেল হয়েছে। যদি কোন জায়গায় খুঁটি না বানিয়ে যদি একটা খুঁটি মাঝখানে রাখা হবে, একটা খুঁটির উপরে প্যান্ডেল থাকবে, মানুষ তো ভাবতে থাকবে হলো কি করে, তাই তো নাকি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে হয়েছে এটা কি? রসুলের দরবারে চলে আসলেন। রসুল কিন্তু এদিকে যেতে মানা করেছে। আল্লাহ রসুল বলছে, আলী ঘুরে এসেছে? জি রাসূলুল্লাহ, ঘুরে এসেছি, তবে একটা ভুল হয়ে গেছে। কি বাবা আলী ভুল করেছে? আল্লাহ রসুল কিন্তু জানে যে আলী এদিকে যাবে, জানে যে আলী এদিকে যাবে। কি ভুল করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদিকে যেতে মানা করেছিলেন, আমি তো ওদিকে চলে গিয়েছি। গিয়ে কি দেখলে বাবা? গিয়ে কি দেখেছো? আমার ভাইজানেরা কানটা কানে করে শুনে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি প্রথমবার গিয়ে দেখলাম একটা বিশাল বড় সোনার ময়দান রয়েছে। ওই সোনার ময়দানে একটা সোনার পাখি এসেছে, তার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা রয়েছে। ওই পাখিটা নোংরা টুকরে 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 খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা দেখে আমি যখন দ্বিতীয়বার হাঁটতে শুরু করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি দ্বিতীয়বার হাঁটতে শুরু করে দিয়ে দেখলাম 3টি পরস্পর কুয়া রয়েছে। প্রথম কুয়ার পানিটা ওভার হয়ে লাস্টের কুয়ায় চলে যায়, কিন্তু দ্বিতীয় কুয়ায় কোনো পানি পড়ে না। এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর? আমি যখন আবার তৃতীয়বার হাঁটতে শুরু করে দিলাম, আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে একটা বিশাল বড় পাহাড় রয়েছে। ওই পাহাড়টা একটি সুতো দিয়ে বাঁধা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এর কারণটা কি? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বাবা আলী, প্রথমবার কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটা সোনার ময়দান দেখেছি। সোনার পাখি এসে তার গায়ে 30 পারা কোরআনের বাণী লেখা রয়েছে। ওই পাখিটা নোংরা টুকরে 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 খায়। এ কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ, কামলি বলা নবী আমার এই কথা শুনে ক্রন্দন করতে শুরু করে দিলেন, কাঁদতে শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে জিজ্ঞাসা করলাম, এই সম্পর্কে জানতে চাইলাম, আপনি কেন ক্রন্দন করছেন? আপনি কেন ক্রন্দন করছেন? ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ বলছি, শুনে নাও, জেনে নাও, আমার আখিরি জামানার গুনাহগার উম্মতানিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতানিদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে দিয়েছেন। ও বাবা আলী, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যতক্ষণ না পর্যন্ত আমার আখিরি আমার এই উম্মতানিরা আল্লাহ পাকের দয়া জান্নাতে না প্রবেশ করানো হবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী আলাইহিস সালামের উম্মত তো দূরের কথা, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করানো হবে না। বলবেন না সুবহানাল্লাহ? নবীদের উম্মত তো দূরের কথা, আমার আখেরি নবীর আমার এই উম্মতানিদেরকে যতক্ষণ না আল্লাহর জান্নাতে প্রবেশ না করানো হবে, অন্য কোন নবীদেরকে জাহান্নামে, অন্য কোন নবীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আমি কাঁদি কেন তুমি জানো না? জানো না আমার উম্মতানিরা এত বড় ভাগ্যবান হয়েও আমার উম্মতানিরা কোরআন সম্পর্কে জ্ঞান রাখবে, হাদিস সম্পর্কে জ্ঞান রাখবে, শরিয়াত সম্পর্কে জ্ঞান রাখবে, কোন রাস্তাটা সঠিক রাস্তা, কোন রাস্তাটা বেঠিক রাস্তা, নামাজ পড়লে কি হবে না হবে, এই সম্পর্কে তারা জ্ঞান রাখবে।
রাখবে, তাদের বুকে কোরআন থাকবে, তাদের বুকে হাদিস থাকবে। এত জ্ঞান রাখা সত্ত্বেও তারা সুদ খাবে, হারাম খাবে, জুয়া খেলবে, মদ্যপান করবে, গীবত গিল্লা করবে, পরনিন্দা প্রশংসা করবে, জেনা ব্যভিচারী করবে। এই তারা নোংরা টুকরে টুকরে গু টুকরে টুকরে খায়। কি গো বাবাজি, করছি কি আমরা? করছি না। বেঈমানি, বাটপাড়ি, চিটিংবাজি করছো তো নাকি? আজকের আমাদের শ্রেষ্ঠ উম্মাত বলে আল্লাহর রাসূল ঘোষণা করলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হচ্ছে। জিবরাইল বলছে, ইয়া রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন, তবে আপনার হাবিবের উম্মতের থেকে তো আমি জিবরাইল বেশি ইবাদত করেছি। আল্লাহ বলছেন, জিবরাইল শোনো, আমার হাবিবের উম্মত এক রাত একদিন, এক রাত অথবা একদিনের ইবাদতের পাল্লা আমার হাবিবের উম্মতের একদিনের অথবা এক রাতের ইবাদতটা একটা পাল্লাই দেব, আর তোমার 1000 বছরের ইবাদত একটা পাল্লাই দেব। হে জিবরাইল শুনে নাও, তোমার 1000 বছরের ইবাদতের পাল্লা চাইতে আমার হাবিবের উম্মতের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এত বড় ভাগ্যবান হয়েও আমরা আজকে নোংরা কাজের সঙ্গে লিপ্ত আছি, ঠিক না বল? আল্লাহ রাসূল আমার বলতে লাগলেন, বাবাজি, দ্বিতীয় জিনিসটা তুমি কি দেখেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, দ্বিতীয়বার আমি দেখতে থাকলাম যে 3টি পরস্পর কুয়া আছে। প্রথম কুয়ার পানিটা লাস্টের কুয়ায় চলে যায়, কিন্তু দ্বিতীয় কুয়ায় কোনো পানি পড়ে না। দ্বিতীয় কুয়ার মাটিটা ফেটে শুকিয়ে পড়ে রয়েছে। আল্লাহ নবী আমার অঝর নয়নে ক্রন্দন করতে লাগলেন, অঝর নয়নে ক্রন্দন করতে লাগলেন। ও বাবালি, 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আমি যখন তালিম দিতেছিলাম, এমনি করে একজন বান্দা বৃদ্ধা মহিলা এসে আমাকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতেছিল। বাবা আলী, ও বাবা আলী, তুমি তো তাকে কতল করবার জন্য বলেছিলে, কেননা আমার নাম ধরে তিনি ডাকেন। ওমর তাকে তো কতল করবার জন্য বলেছিল, কেননা তোমাদের নবীর নাম ধরে ডেকেছিল বলে। ও বাবা আলী, ওই মহিলার কাছে যখন আমি গেলাম, ওই মহিলাটাকে আমার মাথার পাগড়ি মুবারকটুকু বিছিয়ে দিয়ে ওই মহিলার বসবার জায়গা করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার মাথার পাগড়ি নিয়ে ওই মহিলাকে জায়গা করে দিয়েছিলাম। ওই মহিলাটা কে ছিল? আমি তো দুনিয়ার জমিনে 6 বছর বয়সে আমার আম্মা জানকে হারিয়েছি। আম্মা জান যাদের চলে গিয়েছে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না মা হারানো কি জিনিস, মা হারানো কি ব্যথা। ও বাবা, শুনে নাও, জেনে নাও, ওই নারীটা অন্য কেউ নয়, ওই নারীটা ছিল হযরতে দুদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাকে নিয়ে আমি বুকে জড়িয়ে ধরেছিলাম, ওই মহিলার মুখে চুমা দিয়েছিলাম, ওই মহিলা আমার মুখে চুমা দিয়েছিল, আমাকে নিয়ে বুকে জড়িয়ে ধরেছিল। ও বাবা আলী,
আমার আম্মা জান চলে যাওয়ার পরে আর তো আমি মা বলে কাউকে ডাকতে পারলাম না। যখন আমার দুধমা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও বাবাজি, এই কথা বলার অর্থ হলো আল্লাহ পাক যখন বান্দা বান্দিকে মায়ের জগতে পাঠিয়ে দিয়েছিলেন, মা যে সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছিল। মায়ের পেটে সন্তান রাখতে কষ্ট হয় না, হয় না বাবাজি? অল্প না বেশি? কথা বলে মোটামুটি, তাই তো নাকি? আচ্ছা, দেখা যাচ্ছে আপনাদের ধরেন আমাদের এই কাজীপাড়া থেকে বারাসাত যাবে, একজন যাচ্ছে, যেতে যেতে 10 চাকার লরির তলায় একটা অ্যাক্সিডেন্ট, একজন ব্যক্তি বেঁচে আছে, একজন ব্যক্তি হাত 3-4 জায়গায় কুচি হয়ে গেল, পা 3-4 জায়গায় কুচি হয়ে গেল। বুঝতে পেরেছেন? তার কষ্ট হবে কি হবে না? কথা বলেন, কেমন কষ্ট? অল্প না বেশি? খুবই কষ্ট, তাই তো নাকি? ও আমার ভাই জানেনা, এই ব্যক্তি যেমন অ্যাক্সিডেন্ট হলো, এর হাত ভেঙে গেল, 3-4 জায়গায় কুচি হয়ে গেল, এর পাটা ভেঙে গেল, 3-4 জায়গায় কুচি হয়ে গেল। আজকে তোমার যেমন কষ্ট হচ্ছে, তোমার মা এর থেকেও বেশি কষ্ট পেয়েছিল, হাজার হাজার গুণ বেশি কষ্ট পেয়েছিল, তোমার মায়ের বেশি কষ্ট হয়েছিল। ও বাবাজি, আমার উম্মাতানিরা, কেননা তারা তাদের মার বাপকে ভুলে যাবে। মায়ের গর্ভস্থান থেকে যখন দুনিয়া জমিনে পাঠানো হবে, দুনিয়ার আত্মীয় স্বজন পেয়ে, দুনিয়ার বন্ধু বান্ধবী পেয়ে, দুনিয়ার স্ত্রী পেয়ে, দুনিয়ার ছেলে মেয়ে পেয়ে, দুনিয়ার জমি জায়গা পেয়ে, দুনিয়ার গাড়ি বাড়ি পেয়ে, অট্টালিকা দালান কোঠা পেয়ে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওরা তো আল্লাহ পাককে ভুলে যাবে, আমি রাসূলকে ভুলে যাবে। কিন্তু আমি রাসূল বলে দিলাম তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের কদমের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জান্নাত হলো তোমাদের মা বাবার কদমের নিচেই। বলুন সুবহানাল্লাহ। ওরা ওদের জান্নাতকেও ভুলে যাবে, জান্নাতটা ঠিক মতো নিতে পারবে না, ওরা ওদের মা বাপকে দেখভাল করবে না, মা বাপের প্রতি খেয়াল রাখবে না। মা বাপ ওই মধ্যখানের কুয়ায় বুকটা ফেটে পড়ে রয়েছে, বন্ধু বান্ধবী এদিকে খাওয়া খাবি করছে, আর ওই মধ্যখানের কুয়ায় কে পড়ে আছে বাবাজি? মার বাপটা পড়ে রয়েছে। একটা সন্তানকে মানুষ করতে গেলে কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়। একটা সন্তান বাপ মা মানুষ করছে, ওই সন্তানটার দেখা যাচ্ছে আজকে পায়খানা হয়েছে, আমার বাবুর পায়খানা হয়েছে, কাল আমার বাবুর জ্বর হয়েছে, কাল আমার বাবুর অসুখ হয়েছে, কাল আমার বাবুর হাম বেরিয়েছে, হয় কি হয় না? কাল আমার বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবু 25 বছর বয়স হয়ে গেল, বাপ মা 25 বছর হয়ে গেছে বলে চেষ্টা করছে 10টা গ্রাম খুঁজে খুঁজে একটা সুন্দরী দেখে একটা রমণীর সঙ্গে দিয়ে দিল। সুন্দরী একটা বৌমা নিয়ে আসলো, সেই বৌমা নিয়ে এসে দেখা যাচ্ছে বৌমা এমন কান ভাঙচি দিল, সেই বাড়িতে দেখা যাচ্ছে দেওর আছে, সেই বাড়িতে দেখা যাচ্ছে ভাই আছে, আব্বা আছে, মা আছে। বৌমা এসে বলছে তোমার মা না অমুক বলেছে, তোমার বাপ না অমুক করেছে, তোমার ভাই অমুক বলেছে। এইবার ইনি তো বেটাছে, মাথা তো গিয়েছে গরম হয়ে,
ঠিক আছে, মা বাপের সঙ্গে আমি আর কথা বলবো না। কি হলো? আলাদা হয়ে গেল। বউ বলছে তোমাকে ভিটেও থাকা যাবে না, এই ভিটেই থাকলে ওরা আমাদের পিছনে আটা কাটা দিয়ে লাগবে। অতএব তুমি একটু করে এক কাটা দু কাটা জায়গা লিখে নাও, আমরা পাশে অন্য জায়গায় ঘর করব, এই ঘরে আমরা টাচ লাগাবো। বুঝতে পেরেছেন? আরে তোমার মা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, ও আমার ভাই জানে না, ও আমার ছেলেরা বাচ্চারা, ও জোয়ান যুবকেরা কানটা খাড়া করে শুনে নেবেন। খবরদার তোমাদেরকে জোর হাত করে বলি, হাতে না ধরে পায়ে ধরে বলি, বাবা খবরদার মা বাপের সঙ্গে কোনোদিনও বেয়াদবি করবে না। সন্তান কি করলো? সন্তান ভালো একটা কোম্পানিতে চাকরি করে, কোথায়? আমাদের কাজীপাড়া রিজেন্ট। বুঝতে পেরেছেন? ম্যানেজারের সঙ্গে ভালো খাতির আছে। ম্যানেজারকে বললো যে ভাই এই ব্যাপার, ম্যানেজার কিছু একটু পয়সা বেশি করে দিয়ে দিল, ঠিক আছে তুমি ঘর করে নাও। এদিকে একটা ঘর করে নিল, একতলা বাড়ি করে নিল। বাড়ি করবার পরে এইবারে কি হচ্ছে? গৃহপ্রবেশ। ঘরে প্রবেশ করবে তো নাকি? ঘরে প্রবেশ করতে গেলে কি হবে? একটা মসজিদের ইমাম সাহেবের দিয়ে খতম পড়ালো, ভালো একটা হুজুর এনে, ফুরফুরা থেকে হুজুর এনে, বসিরহাট থেকে হুজুর এনে গৃহ প্রবেশ করবেন বলে দোয়া চাল। আহারে তার মা যে কত কষ্ট করে পড়ে রয়েছে। ও যদি পীরটা না এনে, ও যদি ওই হুজুরটা না এনে, তোমার পীরের পীর যিনি হলো তোমার মা আর তোমার বাপ, তোমার মাকে যদি 50 পয়সা লজেস কিনে দিয়ে যে মা আমি ঘর করেছি একটু দোয়া করো, তোমার মা শান্তির সঙ্গে হাসতে হাসতে দোয়া করতো। করতো কি করতো না বলেন? সন্তানের সঙ্গে মায়ের কথা হয় না। সন্তান কোথায় গিয়েছে? চলে গিয়েছে দেখা যাচ্ছে কলকাতায়, সকালে বার হয়েছে, সন্তান বাড়ি আসছে না, এদিকে মায়ের সঙ্গে কথা হচ্ছে না। আমার স্ত্রী নাক ডাকিয়ে ঘুমিয়ে যাচ্ছে, মায়ের সঙ্গে কথা হয় না, তাই গেছে মা কিন্তু লোকের বাড়িতে বাড়িতে যাচ্ছে। এই খোকা এই একটু খবর নিয়ে দেখ দিন, সকালে গিয়েছে এখনো বাড়ি ফিরিনি কেন? এখনো বাড়ি ফিরিনি। সন্তান যখন বাড়িতে আসছে গেট খুলছে, মা বুঝতে পারছে সন্তান বাড়ি এসেছে। মা একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে, সন্তান কথা বলছে না তাই গেছে, মা ঘুমিয়ে গেল। ঠিক না ভুল কথা বলেন? আরে সেই মাকে তোমরা কষ্ট। ও আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার জমিনে আমরা যত কিছু করি না কেন, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। নামাজ বিঘিন আমরা কেউ নাজাত পাবো না। আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে সর্বপ্রথম কোন হিসাব দিতে হবে? আল্লাহ কোন হিসাবটুকু নেবেন? নামাজের হিসাব নেবেন। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। ও আমার ভাইজানেরা, ভালো জলসা দিয়ে পরিবর্তন হওয়া যাবে না, ভালো বাড়ি করে পরিবর্তন হওয়া যাবে না, অনেক টাকার মালিক হয়ে পরিবর্তন হওয়া যাবে না, অনেক গাড়ি বাড়ির মালিক হয়ে পরিবর্তন হওয়া যাবে না, অনেক জমি জায়গা অট্টালিকার মালিক হয়ে পরিবর্তন হওয়া যাবে না। হবে? একমাত্র আল্লাহকে পেতে গেলে, পরিবর্তন হতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে রুখে দেয়। বলুন সুবহানাল্লাহ। নামাজ সব খারাপ কাজ থেকে রুখে দেয়। পরিবর্তন একটা জিনিসের মাধ্যমে হতে হবে, সেটা হলো নামাজের মাধ্যমে। अल्लाह ताला से फरमाया इन्ना सलाता तनहा अनिल फाहशाई वल मुनकर, बेशक नमाज बुरे कामों से रोक देती है।
नमाज एक ऐसी इबादत है जिसमें कोई आखिरी आजाद नहीं, उसके बरखिलाफ ज़कात और हज और रमजान का रोजा का मुआमला दूसरी है। ज़कात में माल का होना जरूरी है, फिर उसके साथ साथ उस मुतय्यिना मुकद्दर पर साल का गुजरना भी जरूरी है। यही हाल रहा तो हम आखिरत में भी कामयाबी का मुंह देख सकते। हमारा काम कहना है काश की आफरीन और उस पर अमल करें। हमको भी चाहिए कि हम 5 वक्त की नमाज की पाबंदी करें। अल्लाह ताला से दुआ है कि वो हमको और आपको बल्कि तमाम लोगों को नमाज अदा करने को तौफीक आता फरमाए। बोलूं आमीन, आरो आमीन। अल्लाह कबूल करूं, बोलूं अल्लाहुम्मा आमीन। बाबू নামাজ যদি আমরা না পড়ি, বেনামাজি হই, কত কঠিন শাস্তি জানেন? ছোট্ট করে একটুখানি বলবো। ও আমার জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, মনে ব্যথা নেবেন না বাবা। আমি আপনি যদি বেনামাজি হই বাবা, ওই বেনামাজির কত কঠিন শাস্তি জানেন? কিয়ামতের ময়দানে যখন বেনামাজিকে দান করে দেওয়া হবে, যে তো জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একদল ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওরা হলো বেনামাজি ব্যক্তি। বেনামাজিকে দাঁড় করিয়ে দেওয়ার পরে কঠিন রৌদ্রের তাপে তাদের জিহ্বাটা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, বুক শুকিয়ে যাবে, জিহ্বাটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছেন? গা দিয়ে ঘাম দদ্দর দদ্দর করে পড়বে, মাথার মগজগুলো গড়ে গড়ে পড়বে। তাদের জিহ্বাটা শুকিয়ে যাওয়ার পরে তারা কি বলবেন? আল্লাহর ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ পাকের ফেরেশতা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক গুরুদ্বারা শরীফ, सिलसिला हक गुरुद्वारा शरीफ, जनाब भाईजान हुजूर केबला, जनाब भाईजान हुजूर केबला, जनाब मौलाना आबू अंसारी साहब बोलून जिंदाबाद, नारे तकबीर। যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, অপেক্ষায় অপেক্ষিত ছিলেন, হুজুর এসে গিয়েছেন ইনশাআল্লাহ, এখনই উঠবেন। আর বিলম্ব না করে পাক মাহফিলে আপনারা চলে আসুন। তবে বাবাজি, নামাজ আমাকে আপনাকে পড়তে হবে এই বলি আমি শেষ করলাম। নামাজবিহীন আমরা কেউ নাজাত পাবো না। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই দোয়া চাই যে আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে কামিলা দান করুক। সকল